হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমি। কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি একটা নিয়ে আসলাম ভাঙা কেক। একটা ভাঙা কেক আমি কীভাবে প্রপার আইসিং করে ফিনিশিং দিলাম ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দিনটা ছিল 15 ডিসেম্বর। এটা কোনো কাস্টমারের কেক ছিল না। 15 ডিসেম্বর ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই অ্যানিভার্সারির জন্যই আমার হাজব্যান্ডের জন্য কেকটা ছিল। তাই আমি কেকটার উপরে এক্সপেরিমেন্ট করেছি যে একটা ভাঙা কেক আমি কিভাবে ঠিক করব। তো দেখো, প্রথমে আমি কেকটা লেয়ারিং করে কেটে তারপরে আইসিং করলাম সুগার সিরাপ দিয়ে। ওটা অ্যাকচুয়ালি চকলেট সিরাপ ছিল। চকলেট সিরাপ দিয়ে কেকটা সোক করে নিলাম। তারপর আবার একটু চকলেট সস দিলাম কেকটাতে পুরো ভালো করে ঢুকে যাওয়ার জন্য, মানে পুরো যাতে চকলেটি লাগে। তারপর ক্রিম দিলাম, আবার চকলেট সস, চোকো চিপস, আবার সেমভাবে আমি লেয়ারিং করলাম 3টা। তো লেয়ারিং করে ভালো করে আইসিং করলাম। দেখো, আমি আবার লেয়ারে চোকো চিপস দিলাম। তো কেকটা অনেকই টেস্ট হয়েছিল, মানে আমি কি বলবো, আমি নিজের কেক বলে বলছি না, এত টেস্টি হয়েছিল। তো সাইডে যে ভাঙা ছিল ওই ভাঙা জায়গাগুলো গুঁড়ো গুঁড়ো কেকগুলো আমি বসিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, কেকটা আমি নিজে কেটেছি তো এত সুন্দরভাবে সেট হয়ে গেছে, মানে আমার এক্সপেরিমেন্টটা মানে সাকসেসফুল হয়েছে। তো খুব ভালো হয়েছে। সেট করার পর কেকটা একদম আমি যখন কাট করলাম একদম প্রপার পিসগুলো বেরিয়েছে কেকটার থেকে। তারপর আমি কেকটা 10 মিনিট ফ্রিজিং করে আবার পুরা ফুল ফিনিশিং দিলাম। তো সারাদিন আমার ওদিন ছিল 22টা কেকের অর্ডার। তো সারাদিন কেক বানানোর পর আমার আর ইচ্ছা করছিল না আমি নিজের জন্য একটা কেক বানাই, বাট অ্যানিভার্সারি একটা তো কেক চলে, যেহেতু আমি নিজেই কেক বানাই। তো তার জন্য নিজে হাতে আর রোজ বানিয়ে দিলাম না, আর্টিফিশিয়াল রোজ ছিল আমার কাছে কিছু, তো ওই রোজগুলো বসিয়ে দিলাম। অ্যান্ড লিবো ছিল, অ্যান্ড আমি একটা অ্যানিভার্সারি টপার দিয়ে দিলাম, আর হোয়াইট সুগার বল ছিল, ওগুলো একটু স্প্রিঙ্কেল করে দিলাম, আর এই স্প্রেটা করে দিলাম। দেখো ফাইনাল লুক, কেউ বলবে এটা ভাঙা কেক। সত্যি অনেক টেস্টি হয়েছিল, নিজের কেক বলে বলছি না।